সকলকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন সিরিজ এবং নতুন এপিসোডে। তো তোমরা প্রথমেই টাইটেল এবং ইন্ট্রো দেখে বুঝতেই পেরে গেছো যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি আমাদের প্রাণের প্রিয় শ্রীক্ষেত্র, বাঙালির সব থেকে প্রিয় জায়গা জগন্নাথ ধাম পুরীতে। তো আমি অফিস থেকে বেরিয়ে চলে এসেছি দুর্গাপুরে। আমার লাঞ্চটা যেহেতু করা হয়নি, তাই দুর্গাপুরে এসে আমি প্রথমে লাঞ্চটা করে নিলাম। লাঞ্চে ছিল ভাত আর চিকেন, মোটামুটি ঠিকঠাকই খেতে ছিল। এই যে এখানে যে রেস্টুরেন্টগুলো আছে, এর মধ্যে একটা রেস্টুরেন্ট থেকে আমি লাঞ্চটা করে নিলাম। এবং তোমরা জানো যে আমি পান খেতে ভালোবাসি, তো দোকান থেকে একটা পানও কিনে নিলাম। যে পান কিনে নিয়ে পান খেতে খেতে আমি এখন চললাম দুর্গাপুর স্টেশনের দিকে। তো এই হলো দুর্গাপুর স্টেশন। আর ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে, বেশ ভালোই ওয়েদার হয়ে আছে মোটামুটি। তো এই চলে এলো নিউ দিল্লি হাওড়া পূর্বা সুপার ডিলাক্স এক্সপ্রেস। এই ট্রেনে আমি অলরেডি কারেন্ট অ্যাভেলেবিলিটিতে আমি 3AC-তে রিজার্ভেশন করে রেখেছিলাম। তো আমার সিট পড়েছিল সাইড লোয়ার। তো ট্রেনে উঠেই যখন দেখছি যে হালকা হালকা বৃষ্টি পড়ছে এবং ট্রেন ফুল স্পিডে রাজবাঁধ স্কিপ করছে, তো সেই ভিডিওটা একটু নিয়ে নিলাম তোমাদেরকে দেখাবার জন্য। নেওয়ার পরে আমি চলে এলাম আমার সিটে ফেরত, এবং সিটে এসে আমি প্রথমেই কোচ অ্যাটেন্ডেন্টকে দেখে আমার যে সিটের বেডরোল, সেই বেডরোলগুলো নিয়ে নিলাম এবং বেডটা পেতে আমি শুয়ে গেলাম। এবং বাইরে ওয়েদারটা জাস্ট দারুণ হয়েছিল। তো পৌঁছে গেলাম হাওড়ায় নেমে মা বাবা বোন দাঁড়িয়েছিল ফুড প্লাজার সামনে। ওইখান থেকে মা বাবা বোনকে নিয়ে লোকাল করে চলে এলাম হচ্ছে আমরা সাঁতরাগাছি। তো চলো। গুড ইভিনিং ফ্রম সাঁতরাগাছি স্টেশন। তো তোমরা দেখেই নিচ্ছ আমি কীভাবে সাঁতরাগাছি এসেছি, আর অবশ্যই ইন্ট্রো দেখেও তোমরা জানতে পেরে গেছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি আমাদের সকলের প্রিয় প্রাণের প্রিয় শ্রী জগন্নাথ ধাম পুরীতে। আর এইবার আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার বোন, আমার মা এবং আমার ওয়াইফ, এবং যাচ্ছে আমার বাবা, ওই যে দূরে আসছে। আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের প্রাণের প্রিয় সকলের প্রিয় শ্রীক্ষেত্র শ্রী জগন্নাথ ধাম পুরীতে। এইবার আমাদের ট্রেন হচ্ছে সন্ধ্যে 7টার সময় শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস। হ্যাঁ, যে ট্রেনে আমি বরাবর যাই। এবার তোমরা বলবে এই তো এপ্রিল মাসে আমরা পুরী থেকে ঘুরে এলাম, আবার কেন? হ্যাঁ, এপ্রিল মাসে আমি এবং আমার ওয়াইফ গেছিলাম, কিন্তু এইবার আমরা সপরিবার যাচ্ছি, আমি, মা, বাবা, বোনু এবং আমার ওয়াইফ। তো চলো জগন্নাথ এক্সপ্রেস ঢুকুক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ও হ্যাঁ, আমাদের টিকিট হচ্ছে 3AC-তে, কিন্তু হচ্ছে প্রবলেম কোচ আলাদা পড়ে গেছে। মায়েদের হচ্ছে B2, আমাদের হচ্ছে B4। তো দেখি কীভাবে কিছু যদি ম্যানেজ করা যায়। তো ট্রেন আসুক, তারপর তোমার সাথে কথা হচ্ছে। চলো, ততক্ষণ টাটা, বাই। জগন্নাথ এক্সপ্রেস এক নতুন রূপে, নতুন LHB কোচে। আমাদের কোচ হচ্ছে B2। তো এখন বাজে 8টা, আমরা ফাইনালি এসে বসেছি আমাদের সিটে, আর এখানে চা খাওয়ার পর্ব চলছে। আর দেরিতে কেন আমরা আমাদের সিটে এসে বসলাম, কারণ আমাদের সিট আপগ্রেডেশনের জন্য আমাদের স্লিপার থেকে 3 টিয়ারে আমাদের আপগ্রেডেশন হয়েছে। আর যাদের 3 টিয়ার ছিল তাদের 2 টিয়ারে হয়েছে। আর ওনারা আমাদের সিট অকুপাই করে বসেছিলেন, কিছুতে উঠছিলেন না। তো আমরা অ্যাডজাস্ট করতে চেয়েছিলাম, ওনাদের 2 টিয়ার ছিল, তো টিটি সেখানে অ্যাডজাস্ট করছিল না। টিটির বক্তব্য যে কোনো 3 টিয়ারের সাথে 3 টিয়ার তোমরা অ্যাডজাস্ট করতে পারো, 2 টিয়ারের সাথে 3 টিয়ার অ্যাডজাস্ট হবে না। তো আমরা অনেক কিছু ঝামেলা পেরিয়ে এই 8টার সময় এসে বসলাম আমাদের সিটে ফাইনালি। তো একটু রিল্যাক্স লাগছে, সারাদিন এত ধকল গেছে, এখন একটু রিল্যাক্স লাগছে। ফাইনালি এতক্ষণে একটু শান্তি, ড্রেস চেঞ্জ করে সব কিছু করে বসলাম। তো নিশার মুখ থেকে তোমরা সব অলরেডি শুনেই নিয়েছো যে কী ব্যাপার হয়েছে না হয়েছে, এই এভরিথিং। তো যাই হোক, ছিল B2A 68, 69 আর এই 71 সাইড লোয়ার, এদিকে লোয়ার এবং এদিকে মিডিল। আর আমাদের B4-এ ছিল
একটা সাইড লোয়ার আর একটা আপার। তো এইখানে যা 70 আর এইখানে সাইড আপার 72 যাচ্ছিলো, তাদের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। তারা আমাদের B4-এ চলে গেল আর আমরা তাদের B2-এ সিট নিয়ে নিলাম। তাহলে আমাদের দাঁড়ালো কি, এই আপার, এই মিডিল, এই লোয়ার, এই সাইড আপার, এই সাইড লোয়ার। আপাতত আমাদের সিট কম্পোজিশন। ট্রেন এখন নিচেদা ছেড়ে বেরিয়ে গেছে প্রায় অনেকক্ষণ আগেই। ট্রেন এই মুহূর্তে পার করছে খিরাই, এর পরবর্তী হচ্ছে খড়গপুর জাংশন, তারপরে বেলদা, তারপরে জলেশ্বর, বস্তা, রূপসা, বালাসোর, সৌর, ভদ্রক, যাজপুর কেওনঝর রোড, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড এবং তার 492 কিলোমিটারের যাত্রা শেষ করে 4:35 শ্রী জগন্নাথ এক্সপ্রেস পৌঁছাবে পুরীতে। তো চলো সাথে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এখানে কি চলছে, কি চলছে এখানে বলবে তো? গ্লাস লাগাচ্ছি। কার ফোনে? তোমার বইয়ের ফোনে। কার ফোনে? তোমারই ফোনে লাগাচ্ছি। তো আমার ফোনের গ্লাস একদম ভেঙে গেছে, একদম চুরমার হয়ে গেছে। তো এখানে গ্লাস লাগানো হচ্ছে। তার নির্ধারিত সময় থেকে 14 মিনিট দেরিতে এখন 9:02 এসে পৌঁছালো খড়গপুর জাংশন। আমরা হাওড়া স্টেশন থেকে খাবার প্যাক করে নিয়েছিলাম। আমার নিশার, মায়ের আর বুনুর হচ্ছে চিকেন বিরিয়ানি, আর বাবার হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন অ্যান্ড গোলাপজাম। তো নিশা কেমন খেতে? তো চলো খেয়ে নিই। হাওড়া স্টেশনের জনহারে বিরিয়ানি, তোমরা জানো অবশ্যই যে কেমন খেতে। চলো খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা। কি বলছিস বুনু, কিছু বলছিস? কি বলছিস? কি ভালো না? তো এখানে মা বুনুকে খাইয়ে দিচ্ছে। আমি যেহেতু ভিডিও করছি, বুনু সেই জন্য এখন দেখাচ্ছে যে ও চামচ নিয়ে খাচ্ছে, কিন্তু আসলে কিন্তু মাই খাইয়ে দিচ্ছে বুনুকে। খা বুনু খা, লজ্জা করিস না, খা 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 বুনু খা, লজ্জা করিস না, খা। হ্যাঁ আচ্ছা, এই বিছানাগুলো কে করেছে আজকে? আচ্ছা, আমাদের সবার বিছানা করার এক্সপার্ট এই যে সরকার বাবু, সবারই বিছানা করে দিচ্ছে। তো ট্রেন তার নির্ধারিত সময় থেকে 2 মিনিট বিফোরে ঢুকে গেল পুরী। তো চলো নামি আগে, তারপর কথা হচ্ছে। গুড মর্নিং ফ্রম শ্রীক্ষেত্র, প্রাণের প্রিয় জগন্নাথ ধাম পুরী। ট্রেন প্রতিবারের মতো এবারও তার নির্ধারিত টাইম 4:35 থেকে বিফোর টাইমে 4:33 পুরীতে ঢুকে গেছে। তো যেহেতু এটাই লাস্ট স্টেশন, তাই তাড়াহুড়ো করিনি, সবাই আস্তে ধীরে সুস্থে নামলাম। নেমে এবার আমরা একটু বেরোচ্ছি। বেরিয়ে যেহেতু আমাদের হোটেলে চেক ইন টাইম হচ্ছে 6:30, তাই প্রতিবারের মতো এবারও গিয়ে একটু বিছে বসবো, তারপরে যখন হোটেলে যাব তখন তোমাদের দেখাবো। তো এখন চলো বাইরে বেরোই, সাথে থাকো, আমি দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এদিকে দাঁড়িয়ে আছে পুরী রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস। পুরী স্টেশনে এখনও কাজ চলছে, আর পুরী সেজে উঠছে এক নতুন রূপে। এখন তো বাজে 4:55, সকাল 6টা থেকে ওই সামনে থেকে তোমরা বাস পেয়ে যাবে, বাসে 15 টাকা করে ভাড়া। আর এখন অটো তোমরা করতে পারো 100 বা 200 টাকা করে, যেমন নেবে। অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতো এবারও দরদাম করে আমাকে পুরীর বাইরে থেকে অটো নিতে হলো স্বর্গদ্বার অবধি। আর এইবার আমাদের পড়ছে অটো ভাড়া 170 টাকা। ঠান্ডা লাগছে না? হচ্ছে সেই মোড়, যে মোড় থেকে ডান দিকে ঘুরলেই আমাদের প্রাণের প্রিয় পুরী। এইখান থেকে শুরু হয়ে গেছে বিচ, এটা গোল্ডেন বিচ, তারপরে স্বর্গদ্বার বিচ, এটা এগুলো মেরিন ড্রাইভ রোড।
পুরীর সমুদ্রে ঢেউই বেশি, পুরীর সমুদ্রে চান করে ওই জন্যেই। এখন বাজে সকাল 5:10। তো আমাদের যেহেতু হোটেলে চেক ইন টাইম হচ্ছে 6:30, তাই আমরা এখন চলে এলাম একটু বিচে বসবো, তারপরে সানরাইজটা দেখে তারপরে আমরা যাব হোটেলে। আর এইবার আমরা হোটেল নিয়েছি সমীর আবাস লজ, মণিকরণদার হোটেল। যারা যারা আমার 2024-এর ভিডিওটা দেখেছো বা 2023-এর ভিডিওটা দেখেছো তারা জানবে আমি মণিকরণদার লজে ছিলাম এর আগে। থাকে না আমি বুঝলে তখন বুঝবি। এখন বাজে 5:45 আর এখন আমরা চললাম হোটেলের দিকে। তো 2023-এ ডিসেম্বরে যখন আমি এসেছিলাম 30 ডিসেম্বর 31 ডিসেম্বর, তখন আমি এই মণিকরণদার এই হোটেলে ছিলাম, সমীর আবাস লজ। তো এইবার ফুল ফ্যামিলি নিয়ে এসেছি, এবারও কোথাও রুম না পেয়ে মণিকরণদার হোটেলটাই নিয়েছি। তো চলো দেখাই আমাদের চৈতন্য মহাপ্রভুর মূর্তি। এই দিক থেকে ডান দিকে যেতে হবে, চলে গেলে হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের রাস্তা, আর এইদিকে স্বর্গদ্বারের রাস্তায় এসে স্বর্গদ্বারটা পেরোতে হবে। এই স্বর্গদ্বার পেরিয়ে ওই যে নৃসিংহ সুইটস দেখতে পাচ্ছ তার উল্টো দিকে একটা গলি আছে, ওই গলিটা দিয়ে ঢুকলেই সমীর আবাস লজ। তো চলো সাথে থাকো এবং দেখতে পাবো পুরো ভিডিওটা। সুইটস আর এর পাশে এই যে গলিটা আছে, এই গলি দিয়ে ঢুকলে হচ্ছে আমাদের রুম। তো এই গলি দিয়ে ঢুকলে হচ্ছে আমাদের হোটেল। তো এই গলি দিয়ে প্রথমে ঢুকে যেতে হবে। ঢুকে এই যে সবুজ কালারের যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে সমীর আবাস লজ, এটাই হচ্ছে আমাদের হোটেল। এই আমরা চেক ইন করলাম। তো চেক ইন করার পর আমাদের এই ওপরেই আমরা দুটো রুম নিয়েছি, 211 এবং 116। তো চলো তোমাদেরকে একবার রুমগুলো দেখিয়ে দিই। হচ্ছে 116 নম্বর রুম, ঠিক আছে, ভিতরটা পরে দেখাবো। আর এদিকে হচ্ছে 211 নম্বর রুম, ঠিক আছে। আর এই হচ্ছে বড় এরিয়া, এখানে তোমরা চাইলে বসতেও পারো, জামা প্যান্ট কাচার পর শুকোতে পারো। আর এইখান থেকে একদম তোমরা ডাইরেক্ট ভিউ পেয়ে যাবে সমুদ্রে, এখান থেকে বসে বসে তোমরা সমুদ্রের ভিউ পেয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের রুম, 116 নম্বর রুম। এই একটা বড় খাট আছে,
এসি আছে, টিভি আছে, বড় একটা মিরার আছে, এখান থেকে সিভিউ দেখা যায় ওই যে সামনে, এই জানলাটা খুললে। আর এখানে বাথরুম আছে, এই যে কমোড আছে, শাওয়ার আছে, আর এই মিরার। তো আমাদের রুম, এটা আমাদের একটা রুম, আরেকটা রুম আছে, ওই রুমটাও দেখাচ্ছি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তো চলো দেখা হচ্ছে পুরীর নেক্সট পর্বে, ততক্ষণ চলো টাটা, বাই বাই ফ্রম পুরী।